করে দাও। বেরাবের ইসলাম মাদান সামানি কিরাম, আমার আল্লাহ বলতে নবী গো, ওই বুড়িমাকে তার সন্তান কবর দিকে তাকাতে বলেন। বাবাজি মুসলমান ভাইরা সুরামানি কেরাও, বুড়িমা যখন কবরের দিকে বাবা তাকিয়েছে, তার সন্তান যেন কবরে দাও দাও করে আগুনে বাবা জ্বলতে আছে। আর সন্তান বলছে, মা গো, আমাকে ক্ষমা করে দাও, ওগো মা জননী, আমাকে তুমি ক্ষমা করে দাও। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, আমার দয়াল নবীজি বলতেছে, বলো গো দয়াল নবীজি বলতেছে, গো বুড়িমা, আপনার সন্তানের সাথে কি কথা হলো? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, যখন বাবা কথা বলার পরে বেরাদার বুড়িমা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার সন্তানকে দিন থেকে জানো মাফ করে দিলাম। জোরে বলেন বাবাজি। সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যখনই বলেছে, বুড়িমা তোমার সন্তানকে তুমি দেখেছো? বলে হ্যাঁ। তো এত তাড়াতাড়ি মাফ করলে কেন? বুড়িমা বলতেছে, নবী গো, ওই সন্তানটা আমাকে মা বলে ডেকেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তারই জন্য আমি ওই সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছি। ধরে বলেন জি। সন্তানকে দিল থেকে মাফ কে করলো? একে করলে গো, এই সন্তানকে মাফ করলে কে? উনার মা। তাহলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, উনার মা যদি ক্ষমা করে কবর আযাব যদি বন্ধ হতে পারে, তাহলে যুবক, তোমরা যে তোমার মায়েদের সঙ্গে জুলুম করেছো, তোমরা যে তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তোমরা যে তোমার মার কথা শুনো না, আমার আল্লাহ বলতেছে ওই সন্তান মরার পরে কখনো জান্নাতি হতে পারে না। কি গো, পারবে? যে পারবে না, পারবে না। তাই কো বলতেছে, আরে মা জননী এমন সেবা করলে তুমি পাবে, মায়ের সেবা করলে পারে জান্নাতি যে হবে। মা জননী, মা জননীর দুয়া জানো কবুল হয়ে যাবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, তোমরা শুনে রেখে দাও, মার সেবা করো। আচ্ছা বলো তো, মাকে কারা কারা ভালোবাসো? একটু হাত তুলবেন না? ভালোবাসেন তো? মন থেকে করেন? মন থেকে? ওপর উপর ভালোবাসলে জান্নাতি হওয়া যাবে না। যাবে? জি, ওই যাবে গো। ওপর উপর ভালোবাসলে জান্নাতি হওয়া যাবে? একটু কথা বলেন না, ভয় পাচ্ছেন? তাহলে ভয় পাচ্ছেন, কথা তো বলতে হবে। জি, আজ দেখেছেন, আজ আপনাদের এলাকার একজন মানুষ বিদায় নিয়ে চলে গেল, আর দুনিয়াতে আসবে? যে আসবে না। বাপ মারা গেল, মা মারা গেল, এখন কাউরে যদি মা মারা যায়, এখন মা মা করে চিৎকার করে মার ডাক পাবে? মা সারা দিবে? বাবা সারা দিবে? দিবে না। তাই যুবক, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই তোমাদেরকে বলতে চাই, সঠিক রাস্তায় চলো আর মা বাবার সেবা করো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে দেখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। যাই হোক বাবা, যে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা
সেই দিন চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কত আশায় কত আশায় আছি মদিনায়, যাব সোনার মদিনায়। জোরে বলেন কত আশায় আছি গো আমরা, যাব সোনার মদিনা। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। যাদের দিলে আছে নবীজির নাম, যাবে সোনার মদিনায়। যাদের দিলে আছে নবীর নাম, যাবে সোনার মদিনায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন। তাহলে বাবা যে জীবনী কালকে কোথা থেকে রয়ে গেছিলেন? জি যাবা মনে নাই? জীবনী কোথা থেকে রেখেছিলেন? জি ওনার আব্বার কবরে জিয়ারত করছে। এটা কি গো মাকামে আবু আবাতে বাবা যখন মা আমিনা নামলো, নামার পরে আমার নবীজি বলছে, বলে মা গো, ওগো মা জননী,